আমরা প্রায় বাবা-মা দেখি যারা সন্তানের সামনে ঝগড়াঝাটি করে, সন্তানকে দেখে সংসারের অনেক অশান্তি সৃষ্টি করে। আমরা এমন বাবা-মা দেখেছি ৩ সন্তান হলে একজন সন্তানকে অতিরিক্ত সময় দেন, ভালোবাসেন, অন্য ২ জনকে বা অন্য একজনকে হয়তো একদমই সময় দেন না, ভালোবাসেন না। বাবা-মার ভুল হলে আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যাকে ভালোবাসি তার ভুল আমাদের দেখা উচিত। অনেক ছেলে বা মেয়ে নিজ থেকেই দায়িত্ব ফিল করেন যে আমার বাবা-মাকে আমার ঠিক করতে হবে, আমারই তাদের ঝামেলাটা ঠিক করতে হবে, আমাকে একজন কাউন্সিলরের ভূমিকা অবতীর্ণ হতে হবে। এটা করবেন না। বাবা-মার সাথে টক্সিক সম্পর্কের কারণে অনেক টিনেজারদেরকে বিষণ্ণতায় ভুগতে হয়। আজকে আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কুশল। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আমি প্রতি সপ্তাহে মানসিক রোগ সচেতনতায় কিছু ভিডিও নির্মাণ করার চেষ্টা করি। বাবা-মার সাথে যদি আমাদের দূরত্ব থাকে তখন আমরা সন্তান হিসেবে কি করতে পারি? স্পেশালি যদি আমাদের বয়স হয় ১২ থেকে ২০ বছর অথবা এর বেশিও হতে পারে। আমি এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট বলবো যেগুলো আপনাদেরকে হয়তো সহযোগিতা করবে। যেহেতু আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং আমি এই কেসগুলো নিয়মিত আমার চেম্বারে দেখে থাকি। আমার এই পরামর্শগুলো শুধুমাত্রই আমার ব্যক্তিগত অবজারভেশন। এটার সাথে আপনারা একমত বা দ্বিমত করতে পারেন। আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে কিছু ক্ষেত্রে গাইড করা বা কিছু পয়েন্টস ধরিয়ে দেওয়া, যাতে করে আপনি আপনার মতো আপনার জীবনটা গুছিয়ে নিতে পারেন বা কিছু প্রবলেম সলভ করতে পারেন। প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই, বাবা-মা, আমরা মনে করি যে সকল বাবা-মা পৃথিবীতে ভালো বা আমাদের সমাজে ভালো। এই ধারণাটা সত্যি নয়। অনেক বাবা-মা আমরা দেখি যারা আসলেই খুবই অ্যাবিউজিভ, টক্সিক এবং সন্তানদেরকে ঠিকমতো লালন পালন যেমন করেন না, ঠিক তেমনি তাদেরকে অনেক মানসিক বা শারীরিক কষ্ট দিয়ে থাকেন। আমি এমন বাবা দেখেছি যারা তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে। আমি এমন বাবা-মা দেখেছি যারা তাদের নৈত্যনৈমিত্তিক ঝগড়ার কারণ হিসেবে তাদের সন্তানকে ব্লেম করে। মারা এসে বলতে থাকেন যে তোমাকে পেটে ধরেছি বলেই আজকে আমার জীবনে এত কষ্ট। আমরা প্রায় বাবা-মা দেখি যারা সন্তানের সামনে ঝগড়াঝাটি করে এবং মারামারি করে, সন্তানকে দেখে সংসারের অনেক অশান্তি সৃষ্টি করে। আমরা এমন বাবা-মা দেখেছি ৩ সন্তান হলে একজন সন্তানকে অতিরিক্ত সময় দেন, ভালোবাসেন, অন্য ২ জনকে বা অন্য একজনকে হয়তো একদমই সময় দেন না, ভালোবাসেন না। আমরা এমন বাবা-মা দেখি যারা সন্তানদের মাঝে যে একটু দেখতে সুন্দর বা যার গায়ের রংটা হয়তো একটু সুন্দর তাকে বেশি আদর করেন, তাকে বেশি রিপ্রেজেন্ট করেন। হয়তো আরেকটা সন্তান ঠিক দেখতে অতটা সুন্দর নন, আরেকজনের মতো, তার প্রতি অবহেলা থাকেন। বাবা-মার নানান রকম বৈষম্য আমরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে দেখি। আমার ধারণা আপনারা অনেকে দেখেন। সো আমাদের সমাজে যে একটা ধারণা যে বাবা-মা হলেই সে বোধহয় সর্বক্ষেত্রে তার সকল কিছু মাফ হয়ে যাবে, এটা আমি মনে করি উচিত নয়। বরং আপনি যদি আপনার বাবা-মাকে ভালোবাসেন, তার ভালো চান, কিছু ক্ষেত্রে বাবা-মার ভুল দেখা এবং তাদের ভুল ধরিয়ে দেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলতে চাই যে বাবা-মা আমাদের সাথে যদি কোনো ঝামেলা করেন তখন আমি কি করতে পারি? একজন ১৬ বছরের ছেলে বা একজন ১৬ বছরের মেয়ে, আপনারা যদি এরকম সমস্যায় ভুগতে থাকেন এবং আমি যদি ধরে নেই আপনার কথাটা ঠিক, সত্য, আপনার পারসেপশন ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে বাবা-মার সাথে আপনারা চেষ্টা করবেন এই বয়সটাতে খুব বেশি ঝামেলায় না যেতে বা কনফ্লিক্টে না যেতে। একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে বলি। ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে আপনার বস কোনো কারণে অ্যাবিউজিভ বা সবার সাথে ভালো ব্যবহার করেন না, কিন্তু আপনি মাস শেষে ঠিক মতো বেতন পান, ঠিক সময় বেতন পান। আপনি কি বস একটু অ্যাবিউজিভ বলে তার সাথে আপনি প্রতিদিন ঝগড়া করবেন বা কনফ্লিক্টে যাবেন? মোস্ট লাইকলি আপনি যাবেন না। কেন যাবেন না? যদি আপনি যান সেক্ষেত্রে আপনার এই চাকরিটা হয়তো চলে যাবে, মাস শেষে যে বেতন পেতেন সেটা চলে যাবে এবং আপনি বেতন পেয়ে যে আপনি আপনার নিজের জীবন যাপন করতেন, নিজের ফ্যামিলিকে দেখতেন, সেটা বন্ধ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা অনেক সময় প্রয়োজনে কিছুটা ধৈর্য ধরি যখন আমাদের সুপিরিয়র পজিশনে কেউ অ্যাবিউজিভ হয়। আমাদের বয়স যখন ১৫, ১৬, ১৭, আমাদের বাবা-মাকে প্রয়োজন আমাদের পড়াশোনার জন্য, থাকার জন্য, চিকিৎসা খরচের জন্য, নানান কিছুর জন্য। তাদের যদি কিছু ভুলও থাকে,
আমাদের উচিত কিছুটা ধৈর্য ধরা, যাতে করে আমি স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত আমি যেন ধৈর্য ধরে পড়াশোনাটা শেষ করতে পারি। আপনারা কোনোভাবে পড়াশোনাটা শেষ করার চেষ্টা করবেন। আপনি যখন একটু বড় হয়ে যাবেন, আপনি নিজের আলাদা হয়ে যেতে পারবেন, আপনার নিজের চাকরি হবে, আপনার লাইফে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স চলে আসবে। তখন এই অ্যাবিউজ থেকে আপনি ধীরে ধীরে হয়তো সরে আসতে পারবেন। একটা রেসপেক্টফুল ইগনোরেন্স আপনি প্যারেন্টসের সাথে করতে পারবেন। সো আমার জীবনের 4-5 বছরের ধৈর্য ধরা হয়তো আমার লম্বা সময়ের জন্য ইম্পর্টেন্ট, যখন আমি বুঝি যে আমার জীবনটা হয়তো 70 বা 80 বছরের। কারণ আপনার বয়স যখন 25 পার হয়ে যাবে বা 22 পার হয়ে যাবে, আপনার হয়তো বাবা মার ছায়া খুব বেশি জীবনে আসবে না। জীবনের প্রথম 20 থেকে 25 বছরই আমাদের আসলে বাবা মার ভূমিকাটা অনেক বেশি। সো যাদের বাবা মার সাথে অনেক বেশি সমস্যা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরবেন। প্রত্যেকটা বিষয় কনফ্লিক্টে যাওয়া দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি দেখছেন যে বাবা মা আপনার বেসিক নিডগুলো প্রোভাইড করছেন। থার্ড যে পয়েন্ট আমি বলতে চাই, যে বাবা মার ভুল হলে আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যাকে ভালোবাসি তার ভুল আমাদের দেখা উচিত। ধরুন আপনি যদি মনে করেন যে আপনার একটা বন্ধুকে আপনি ভালোবাসেন, আপনি কিন্তু রেসপেক্টফুলি, কথাটা খেয়াল রাখবেন, রেসপেক্টফুলি তার কিছু ভুল ধরিয়ে দেবেন। তাকে মানুষের সামনে অপমান করবেন তা না, কিন্তু তাকে বলবে যে তোমার বোধহয় এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি এটা ঠিক করো। কেন বলবেন? কারণ আপনি তার ভালো চান, আপনি চান সে আরো ভালো মানুষ হোক, অথবা আপনি চান হয়তো সে আল্লাহর চোখে বা সৃষ্টিকর্তার বা ভগবানের চোখে আরো ভালো হোক। সো আপনি যদি তার ভুল না ধরে দেন, সেক্ষেত্রে তাকে তো আপনি ভালোবাসেন না। আপনার বাবা মা যদি অ্যাবিউজিভ বা টক্সিক হয়, আপনারও উচিত তাকে রেসপেক্টফুলি তার ভুলটা ধরিয়ে দেওয়ার। সে যতই আপনাকে উল্টো বলুক যে আমি তো বড়, আমি তোমাকে অভিশাপ দিব, যাই বলুক না কেন, এগুলোর ভয় পাবেন না। বাবা মার ভুল অভিশাপ কখনোই আপনার গায়ে পড়বে না। বরং আপনি যদি তার ভালো চান, আপনি চাবেন যে তার ভুলগুলো ধরিয়ে দিতে। কারণ তিনি যদি ভুলের উপর থেকে মারা যান বা ভুলের উপর থেকে জীবন যাপন করেন, সেটা তার ব্যক্তিগত জীবনের জন্য ভালো নয়, প্রফেশনাল লাইফেও ভালো নয়, এবং আল্লাহর কাছেও তিনি দায়ী থাকবেন, সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবেন, তিনি যদি ধর্ম বিশ্বাস করেন। সো আমাদের ভালোবাসার মানুষদেরকে আমাদের মাঝে মাঝে কিন্তু আমাদের ভুল ধরিয়ে দিতে হবে। আমাদের সমাজের যে জিনিসটা প্রচলিত যে আমরা বড়দের ভুল ধরতে পারবো না, এইটা আমি মনে করি কারোর জন্যই উপকারী নয়। এবং আপনারা যদি আপনাদের বাবা মার ভুল মাঝে মাঝে ধরিয়ে না দেন, তারা কখনোই ঠিক হবে না। ইনিশিয়ালি তারা হয়তো রিয়াক্ট করবে, ইনিশিয়ালি তারা আপনার সাথে হয়তো কিছুদিন কথা বলবে না, কিন্তু আপনি যদি আপনার গ্রাউন্ডে স্ট্রিক্ট থাকেন, রেসপেক্টফুল থাকেন, অনেক ক্ষেত্রেই তারা তাদের ভুল বুঝতে সক্ষম হয়। যদি তারা তাদের ভুল বুঝতে সক্ষম নাও হয়, অ্যাটলিস্ট আপনি জানলেন যে আপনি চেষ্টা করেছেন। ফোর্থ যে জিনিসটা আমি বলতে চাই, যে বাবা মার সাথে কিছু ভুল বোঝাবুঝি হওয়া মানেই কিন্তু আপনি তারা টক্সিক বা তারা খারাপ মানুষ না। এটা এই যুগে আমরা অনেক সময় দেখি যে হয়তো বাবা মা কোনো একটা কিছু কাউকে রিকোয়েস্ট করেছে, হয়তো বলেছে ফোনটা একটু কম দেখো, হয়তো বলেছে একটু নামাজটা পড়ো, অথবা একটু মডেস্ট ড্রেস আপ করো, যেটা তিনি আপনাকে ভালোবেসে বলে থাকেন, যেটা তিনি হয়তো একটা মডেস্ট লাইফস্টাইল, তিনি বড় হয়েছেন, তিনিও চান আপনি বড় হন, সেজন্য বলে থাকেন। এটা আপনার প্রতি তার কোনো প্রকারের জুলুম না বা একটা কষ্ট দেওয়া না, তিনি চান আপনারা যেন ভালো থাকেন। হয়তো আপনার সাথে তার ভ্যালিউসটা মিলছে না, হয়তো আপনি নামাজ পড়তে চাচ্ছেন না, হয়তো আপনি একটু বেশি ফোন ইউজ করতে চাচ্ছেন, অথবা আপনি হয়তো বাইরে একটু বেশি থাকতে চাচ্ছেন, হয়তো আপনার রিজনটাও ভ্যালিড। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন থাকে জীবন নিয়ে, আমাদের দর্শন ভিন্ন হয়, ভ্যালুস ভিন্ন হয়। আমাদের ভ্যালুসগুলো ভিন্ন হওয়া মানে এক পক্ষ খারাপ এবং এক পক্ষ ভালো, এরকম কিছুই নয়। আপনার বাবা মা আপনার ভালো চায় বলেই তারা তার মতো করে আপনার জীবনে ভালো বা উত্তম কিছু নিয়ে আসতে চান। হয়তো আপনি তার সাথে অ্যাগ্রি করেন না, কিন্তু এই ডিসঅ্যাগ্রিমেন্টের অর্থ এটা না যে তারা আপনাকে অপছন্দ করে। অধিকাংশ বাবা মা, খুব টক্সিক অ্যাবিউজিভ বাবা মা ছাড়া, অধিকাংশ বাবা মাই আপনাকে ভালোবাসে এবং তারা অ্যাটলিস্ট চায় যে আপনি বড় হন, কারণ আপনি তাদের লেগেসি বহন করেন। আপনি বড় হলে তারাও ভিতরে ভিতরে ফিল করে যে আমার সন্তান বড় হয়েছে, এটা তারা আশেপাশের মানুষ সমাজকে বলতে পারে। সো মোটা দাগে তারা যেমন মানুষই হোক না কেন, ইউজুয়ালি বাবা মারা চায় তার সন্তান ভালো কিছু জীবনে করুক এবং নিঃস্বার্থভাবেই চায়। হয়তো তাদের বলাটা ঠিক থাকে না, হয়তো তারা বলতে গিয়ে বকা দিয়ে ফেলে, কম্পেয়ার করে ফেলে, অ্যাবিউজ করে ফেলে, কিন্তু মোটা দাগে তিনি আপনার ভালো চান। এই ফিলসফিটা অনেক সময় টিনেজাররা বুঝতে পারে না বলে তারা বাবা মার আচরণে কষ্ট পান। অবশ্যই আমি বলছি যে বাবা মা অনেক সময় ভুলভাবে বলে ফেলেন, অ্যাবিউজ করে বলে থাকেন,
কিন্তু মোটা দাগে সবসময় আপনার বাবা মা আপনার খারাপ চাই কথাটা ঠিক না। বাবা মার সাথে আমার জীবন আচরণ দর্শন না মিললেই তারা টক্সিক অ্যাবিউজিভ, এই কথাটা আমি মনে করি আমাদের চিন্তা করা উচিত নয়। 5 নম্বর পয়েন্ট, বাবা মার মাঝে যদি কোনো ঝগড়াঝাটি হয়, দূরত্ব হয়, সেটার মাঝে আপনারা জড়াবেন না। ধরুন আপনার বাবা মার সেপারেশন চলছে বা কোনো একটা বিষয় ভুল বুঝাবুঝি হচ্ছে, ঝগড়া হচ্ছে, এটার কারণে কখনোই আপনি দায়ী নন। অনেক বাবা মা এই জিনিসটার মাঝে সন্তানকে আমি বলবো যে ইনভলভ করে ফেলেন, যেটা তারা ভুল করেন, কিন্তু সব বাবা মা করেন না। অনেক ছেলে বা মেয়ে নিজ থেকেই দায়িত্ব ফিল করেন যে আমার বাবা মাকে আমার ঠিক করতে হবে, আমারই তাদের মানে আমি বলবো যে ঝামেলাটা ঠিক করতে হবে, আমাকে একজন কাউন্সিলরের ভূমিকা মানে অবতীর্ণ হতে হবে। এটা করবেন না। দেখুন আপনার নিজের জীবনে যদি সম্পর্ক হয়, যে সম্পর্কে হোক, বন্ধু বান্ধব, রোমান্টিক সম্পর্ক, কলিগদের সাথে সম্পর্ক, ক্লাসমেটদের সাথে সম্পর্ক, আপনি দেখবেন অনেকের সাথে আপনার মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হবে, ঝগড়া হতে পারে। ঠিক সেরকম আপনার বাবা মাও তো মানুষ, তারা একসাথে এক ছাদের নিচে বছরের পর বছর থাকছে, তাদের অনেক কিছুই হয়তো মিলে না, এবং মাঝে মাঝে অনেকের একটু টেম্পার ইস্যুস বা অ্যাঙ্গার ইস্যুস থাকে। এগুলো তাদের নিজস্ব ব্যাপার। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাবা আপনার সাথে কি ব্যবহার করে, আপনার মা আপনার সাথে কি ব্যবহার করে। তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু আপনার কষ্ট লাগবে, আমরা মানুষ, আমাদের অবশ্যই বাবা মার ব্যক্তিগত জীবনের কোনো রকম প্রবলেমগুলো আমাদেরকে এফেক্ট করে, আমি এটা বুঝি, কিন্তু অতিরিক্ত এফেক্ট করানো যাবে না। কারণ তার ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবন, সেটাকে খুব বেশি ইনভলভ করে ফেলবেন না। আপনার মা যদি আপনাকে ভালোবাসে, আপনার বেসিক জিনিসের যত্ন করেন, তখন তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি অতিরিক্ত ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আপনাকেই শুধুমাত্র কষ্ট দেবে। আমরা মানুষ কেউ তো 100% পারফেক্ট না, আমাদের অনেকের ভুল হয়, আমাদের 360 ডিগ্রি সব কিছু আমাদের জীবনে পারফেক্ট নাই বা পরিষ্কার নেই। কিন্তু আপনার মা বাবা যদি মোটা দাগে আপনাকে ভালোবাসে, আপনাকে দেখে, আপনি সেই জিনিসটাকে গুরুত্ব দিবেন। সব কিছু ঠিক করতে যাবেন না, তাদের সমস্যা তাদেরকে ডিল করতে দেবেন। সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই, ভিকটিম প্লে করা বন্ধ করতে হবে। আমরা অনেক সময় যেটা করি, বাবা মা থেকে কোনো একটা কষ্ট পেলে বা যে কোনো পারিবারিক কষ্ট পেলে আমরা এটাকে আঁকড়ে ধরে থাকি, আমরা নিজেরা ডেভেলপ করতে চাই না। আমাদের নিজেদের যে জিনিসগুলো ঠিক করার যায়, যেমন আমি রাত্রে বেশিক্ষণ জেগে থাকছি, ঠিক করা যায়। এটার সাথে আমার বাবা মার ঝগড়ার কোনো সম্পর্ক নেই, বাবা মার সেপারেশনের সম্পর্ক নেই। আমি দিনে 3-4 ঘন্টা মোবাইল দেখছি, স্ক্রল করছি, বিভিন্ন রিলস দেখছি, অতিরিক্ত ভিডিও গেমস খেলছি, এটার সাথে বাবা মার সম্পর্কের বা ঝগড়ার কোনো সম্পর্ক নেই। আমি একটা বাজে ছেলের সাথে বা বাজে মেয়ের সাথে সম্পর্ক করছি, আমার সময় নষ্ট করছি, আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এটার সাথে আমার বাসার ভুল সম্পর্কের, বাবা মার খারাপ সম্পর্কের আসলে কোনো সম্পর্ক নেই। আমি উইড নিচ্ছি, ভেইপ নিচ্ছি, এটার সাথে বাবা মার ভুল সম্পর্কে কোনো সম্পর্ক নেই। আমার নিজের ভুল কাজের দায়িত্ব আমাকে নিতে হবে। আপনার বাবা মার থেকে যদি কষ্ট থাকে, আপনি অবশ্যই একজন সাইকোলজিস্টের সাথে সেগুলো শেয়ার করবেন, এসে বলবেন। বললে অনেক হালকা লাগে, বললে অনেক সমস্যা, কিন্তু মানে অনেক কিছু সমাধান করা যায়, যেটা আপনি হয়তো বাসায় বসে বুঝতে পারছিলেন না কিভাবে সমস্যাটা সমাধান করবেন। সাইকোলজিস্টের সাথে বসলে অনেক সময় অনেক নেগেটিভ থিঙ্কিংও ঠিক করা যায়। কিন্তু যারা ভিকটিম প্লে করে, যারা জীবনের 1টা 2টা 3টা স্ট্রেসকে এত বেশি গুরুত্ব দেয় যে তারা মনে করে এই স্ট্রেসের কারণে আমার আর কোনোভাবেই ভালো জীবনযাপন করা সম্ভব নয়, তারা কখনোই জীবনে ভালো করে না। দিন শেষে আপনার একটাই জীবন, আপনাকেই নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। আপনি জীবনে আপনার পাশে অনেক মানুষকে পাবেন। আপনার বাবা মা যদি মন্দও হয়, আপনি আপনার ভাই বোনকে কাছে পেতে পারেন, ভালো বন্ধু পেতে পারেন, আমাদের মতো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে আপনার পাশে পাবেন, কোনো শিক্ষককে পাশে পাবেন। একটা মানুষ সবার কাছ থেকে কষ্ট পায় না, কিন্তু আমরা যখন ভিকটিম প্লে করি, একটা জায়গায় আটকে থাকি এবং নিজের আচরণ এবং নিজের স্বভাব ডিসিপ্লিন ঠিক না করতে যাই, তখন আমরাই দিন শেষে হেরে যাই। সো আমরা এই 6টা পয়েন্ট যদি মনে রাখি এবং বাবা মার সাথে আমাদের সম্পর্কটা এই যুগে যতই জটিল হোক না কেন, আমরা আশা করি এই পয়েন্ট কয়টা যদি আমরা মনে রাখতে পারি, আমরা জীবনে ভালো করতে পারবো। আমাদের মূল কাজ জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এগিয়ে যাওয়া, পড়াশোনাটা ঠিক রাখা। আমাদের সম্পর্ক, বাবা মা, ভাই বোন, কলিগ, কেউই আমাদের লাইফে
কনস্ট্যান্টলি ভালো নাও থাকতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিন্তু আপনার নিজের নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে সেগুলো সবসময় আপনার অধীনে আছে, আপনি সেগুলো ঠিক করতে পারবেন। এবং আপনার পড়াশোনা ক্যারিয়ার যদি ঠিক থাকে, বাকি জিনিসগুলো কিন্তু এমনি আপনা আপনি দেখবেন যে ঠিক হয়ে যায়, অথবা ঠিক না হলেও আপনি একটা মানে মিনিংফুল সার্ভাইভালে চলে যেতে পারবেন। জীবনে দুঃখ কষ্ট সবারই থাকবে, কম বা বেশি। কেউ পরিবার থেকে পাবে, কেউ প্রফেশনাল লাইফে পাবে, কেউ সোশ্যালি পাবে। কিন্তু আমাদের বেসিক জিনিসগুলো আমাদেরকে করে যেতে হবে। বাবা-মার থেকে আসা কষ্ট অবশ্যই এটা আমাদেরকে অনেক বেশি এফেক্ট করে। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরি এবং আমরা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেই, যদি সেটা প্রয়োজন হয়, তখন অবশ্যই এই অ্যাবিউজ থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং একটা সুস্থ সুন্দর জীবন আমাদেরও হবে।